হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আবারও তোমাদের সাথে শেয়ার করব এমন 15টা টিপস যেগুলো আমাদের ঘরবাড়িকে পরিষ্কার এবং অর্গানাইজ রাখতে অনেক বেশি সাহায্য করে। টিপসগুলো খুব সাধারণ হলেও এর কার্যকারিতা কিন্তু দারুণ। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রত্যেকটা মেয়েই সাজগোজ করতে ভীষণ পছন্দ করি, সেই জন্য জুয়েলারির অভাবও আমাদের থাকে না। কিন্তু কিছু কিছু পছন্দের জুয়েলারিগুলো কি হয়, একটু যত্নের অভাবে নষ্ট হয়ে যায়। এই যেমন ধরো স্টোন ওয়ার্ক করা যে ধরনের ইয়াররিংগুলো বা নেক পিস বা ফিঙ্গার রিং যে আমাদের থাকে, সেগুলো না অনেক সময় পাথর ঘষা লেগে পড়ে যায়, তো জিনিসটা তখন নষ্ট হয়ে যায়, আর ব্যবহার করা যায় না। তাই সেই ধরনের স্টোন ওয়ার্কের কানের দুল কিংবা চুড়ি অথবা হার যদি তোমরা এরকম আলাদা আলাদা কিছু জুয়েলারি বক্সে রেখে দাও, তাহলে দেখবে এর মধ্যে থেকে যদি কোনো পাথর পড়েও যায় সেটার মধ্যেই থাকে এবং তারপরে ওটাকে অ্যাডজাস্ট করে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তো আমি দেখো আমার এরকম কিছু চুড়ি, হার, কানের, তার সাথে চুলে দেওয়ার ক্লিপ, এরকম পাথর বসানো, সেগুলো কিন্তু আমি এরকম আলাদা আলাদা জুয়েলারি বক্সের মধ্যে রেখে দিই। এছাড়া যে গোল্ডেন জুয়েলারিগুলো হয়, মানে সিটি গোল্ড বা ইমিটেশন যেগুলো আমরা বলি, এগুলোও তো আমাদের কম বেশি অনেক থাকে, শাড়ির সাথে ম্যাচ করে করে আমরা পরি। তো এইগুলোও অনেক সময় কিন্তু রং উঠে যায় বা একটু বডি স্প্রে বা জল লাগলে নষ্ট হয়ে যায়। তার সাথে অক্সিডাইজের কানের দুলেরও কিন্তু এই প্রবলেমটা হয়। সেই ক্ষেত্রে সেই ধরনের কানেরগুলোকে তোমরা এরকম আলাদা আলাদা জিপলক যে প্যাকেটগুলো পাওয়া যায়, খুব সস্তা, এগুলোর দাম বাজারে পাওয়াই যায়, এর মধ্যে তোমরা কিন্তু অর্গানাইজ করে রাখতে পারো। তাহলে অনেক দিন পর্যন্ত জুয়েলারিগুলো ভালো থাকবে আর কোনো রকম রং উঠবে না। এরপরে আসি চুড়িতে। মেয়েদের ভীষণ একটা পছন্দের জুয়েলারি বলা যায় এই চুড়ি। তো আমারও দেখো এক প্লাস্টিক ভরে গেছে চুড়িতে, কিন্তু সব কিছু একসাথে কীরকম মিশে গেছে। এই সমস্যাটার সমাধান করার জন্য তোমরা এই টাইপের একটা ছোট্ট কাপড়ের টুকরো নিতে পারো, একে তোমরা কাঁচির সাহায্যে এরকম ছোট ছোট করে দড়ির মতন করে কেটে নিতে পারো। তারপরে চুড়িগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে নিতে হবে, মানে যেটা যার সেট সেইভাবে সাজিয়ে নিয়ে এবার এক একটা দড়ির মধ্যে এক একটা চুড়ি তোমরা ভরে তারপর গিট মেরে রেখে দিতে পারো। তাতে করে কি হয়, কোথাও যাওয়ার সময় যদি মনে হয় ড্রেসের সাথে ম্যাচ করে চুড়িটা পরবো, চট করে চুড়িটা বের করে কিন্তু পরে ফেলা যায় এবং পরার পরে আবার ওইভাবেই দড়ির মধ্যে ঢুকিয়ে গিট মেরে রেখে দিতে পারো। কারণ এক জায়গায় ওইভাবে জড়ো করে রাখলে পরে কখনোই কিন্তু চুড়ি বের করে সেইভাবে পরার ধৈর্য আর থাকে না। তাই তোমাদের যাদের এরকম অনেক চুড়ি রয়েছে তারা এই টিপসটা একবার ফলো করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব সুবিধা হবে। আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি এরকম চশমার বক্স বা সানগ্লাসের বক্স কিন্তু থাকেই। তো সেগুলো শুধুমাত্র আমরা চশমা ব্যবহার বা খোলা পড়ার পারপাসেই ইউজ করি, তো এটাকে তোমরা অন্যভাবেও কিন্তু ব্যবহার করতে পারো। হয়তো কোথাও ট্রাভেল করছো, সেই সময় কোনো জুয়েলারি পাউচ নেই বা মেকআপ পাউচ নেই, সেই ক্ষেত্রে এই ধরনের বক্সগুলোকে জুয়েলারি বক্স হিসেবে ব্যবহার করতে পারো। যদি ছোট বাচ্চা থাকে তাহলে এরকম ছোট ছোট গার্ডার, ক্লিপ, তার সাথে ছোট্ট একটা চিরুনি, আরও কিছু জিনিস এর মধ্যে এঁটে যাবে। এবং নিজের জন্য যদি বলি তাহলে এরকম ক্লিপ, গার্ডার, একটা দুটো কানের দুল, তার সাথে গলার কোনো চেন, সেফটি পিন, ববি পিন, তার সাথে চাইলে কাজল বা একটা পেন অথবা মেডিসিনও ক্যারি করতে পারো। বাকি রইল এর প্যাকেজিংটা নিয়ে। এর ওপরে এরকম লেখা থাকে বা চশমার বাক্স বলে বের করতে হয়তো সবার সামনে একটু লজ্জা লাগবে, কিন্তু আমরা সবাই এখন সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতেই থাকি। তো তোমরা চাইলেই এটাকে রং তুলি দিয়ে একদম নতুন একটা লুক দিতে পারো, তাতে জিনিসটাও খুব ইউনিক হবে আর তার সাথে ইউজফুলও হবে। আমরা যখন বাজার ঘাটে বা এদিক ওদিক যাওয়া আসার মধ্যে থাকি তখন সব সময় জামা কাপড়গুলো ধোয়ার পরে কিন্তু আয়রন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে টান টান করে জামা কাপড়গুলোকে ভাঁজ করে তোশকের তলায় যদি 2-3 দিনের মতন এরকম ফেলে রাখতে পারো, তাতে কিন্তু আয়রন না করলে পরেও একদম আয়রন করার মতনই জামা কাপড়গুলো একদম ভাজে ভাজে আর কি গোছানো থাকে। তো তোমাদের দেখিয়েও দিলাম আমার আগে থেকে রেখে দেওয়া দুটো শাড়ি আর কুর্তি, যেগুলো 2 দিন ধরে আমি এই তোশকটার তলায় রেখে দেওয়াতে দেখো একদম আয়রন করা ছাড়াই কিন্তু টান টান রয়েছে। এতে করে বোঝাও যাচ্ছে না যে এটা আয়রন করা নেই এবং পরার সময়ও কিন্তু খুব সুবিধা হয়। তাই তোমরা যারা আয়রন সবসময় করতে পারো না তারা এই টিপসটা ফলো করতে পারো।
আমাদের ঘরে তো হ্যাঙ্গার থাকেই, তো হ্যাঙ্গারে আমরা জামা কাপড় শাড়ি সাধারণত হ্যাং করে থাকি। এছাড়াও অন্যভাবেও এটাকে ব্যবহার করা যায়। এই ধরো যাদের আমার মতন অনেক রুমাল রয়েছে, আমি একটু এদিক ওদিক গেলেই রুমাল কিনতেই থাকি আর অনেক বেশি পরিমাণে রুমাল হয়ে গেছে, তো আমি যেটা করি এক্সট্রা যে হ্যাঙ্গারগুলো থাকে তার মধ্যে আমি এরকম পাশাপাশি কয়েকটা রুমাল ঝুলিয়ে রেখে দিই, তাতে বাইরে যাওয়ার সময় চট করে এখান থেকে নিয়ে নিই, আবার বাইরে থেকে এসে ধোয়া হয়ে গেলে আবার এইভাবে রেখে দিই। তাতে জিনিসটাও অনেক বেশি অর্গানাইজ থাকে, আর তার সাথে যেহেতু খুব ছোট ছোট জিনিস, তাই ভাঁজ করে রাখলে না আবার সেই এলোমেলো হয়ে যায়। তার থেকে এইভাবে তোমরা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারো। এবার তোমাদের একটা ভীষণ পপুলার টিপস বলবো, এটা সবাই কম বেশি জানো। বিশেষ করে আমরা যখন বাড়ির বাইরে থাকি বা কোথাও ঘুরতে যাই, সবসময় তো বোর্ডের সাথে নিচে কোনো টেবিল বা কোনো ফোন রাখার জায়গা থাকে না, কিন্তু আমাদের কাছে সবসময় এরকম ছোট ছোট ক্যারি ব্যাগ কিংবা প্লাস্টিক থাকে। তো তোমরা আমি যেইভাবে দেখালাম সেইভাবে ব্যাগের মধ্যে ফোনটাকে ঢুকিয়ে এইভাবে চার্জিং পয়েন্টে চার্জারটা লাগানোর পরে কিন্তু খুব ইজিলি ফোনটাকে চার্জে দিতে পারো। এতে করে ফোনটাও পড়লো না, একদম সেফ থাকলো, আর কোনো টেবিলেরও প্রয়োজন হলো না। এই টাইপের বাস্কেটগুলো এখন আমরা মার্কেটে বেরোলে পরেই আমাদের চোখে পড়ে। তো এই বাস্কেটগুলো বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার তোমরা করতে পারো। ছোট ছোট রুমাল বা জামা কাপড়ও গুছিয়ে রাখতে পারো, বা ওষুধপত্র রাখতে পারো, অথবা জুয়েলারিও রাখতে পারো। তার সাথে যাদের ধরো ড্রেসিং টেবিলে স্টোরেজ কম রয়েছে বা জায়গা অনেক কম রয়েছে বাট প্রোডাক্ট অনেক বেশি রয়েছে, সেই ক্ষেত্রে এই টাইপের বাস্কেটগুলোর মধ্যে তোমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট তোমরা এভাবে গুছিয়ে রাখতে পারবে। এতে জায়গাটা অনেক বেশি অর্গানাইজ থাকে এবং হাতের কাছে খুব সহজেই সব কিছু পাওয়া যায়। রান্নাঘরে আমাদের হাতা, খুন্তি, ছুরি, চামচ এইসব আমাদের হাতের কাছে সবসময় রাখতেই হয়। তবে কাজের সময় সব কিছু এক জায়গায় থাকলে পরে একদম ঘেঁটে হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, বাড়িতে যে ফেলে দেওয়া কাপটা বা ভেঙে গেছে, চিট ধরে গেছে, এরকম কোনো কাপ থাকলে তার মধ্যে ছোট ছোট চামচগুলোকে তোমরা রাখতে পারো। আর এই টাইপের বড় কোনো বক্সের মধ্যে তোমরা হাতা, খুন্তি মানে ভারী জাতীয় যেগুলো রয়েছে সেগুলোকে তোমরা রাখতে পারো। তাতে করে কাজের সময় এটা ওটা পড়েও যাবে না, আর হাতের কাছে সব কিছু গোছানো থাকলে কাজের সময়টা ভীষণ সুবিধা হয়। আর জিনিসগুলো সবটা সাজানো গোছানো থাকে বলে রান্নাঘরটাও অনেক বেশি গোছানো থাকে। বর্ষাকাল আসা মানেই হচ্ছে পোকা, মাকড়, পিঁপড়ের উৎপাত শুরু হয়ে যায় রান্নাঘরে, বিশেষ করে এই চিনিতে। বর্ষাকাল হলেই কিন্তু পিঁপড়ের উপদ্রব বেড়ে যায়। সেই ক্ষেত্রে চিনির মধ্যে তোমরা যদি এরকম কয়েকটা লবঙ্গ ফেলে দাও তাহলে কিন্তু আর পিঁপড়ে ধরবে না। আর তার সাথে চালেও অনেক সময় পোকা ধরতে দেখা যায়, তো চালের ড্রামের মধ্যে তোমরা এরকম গোটা শুকনো লঙ্কা দিয়ে রাখতে পারো। তাতে করে পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। বাজার থেকে লঙ্কা আনার পরে আমরা যদি ফ্রিজে রেখে দিই, দেখবে কিছুদিন পরে লঙ্কাগুলো নষ্ট হতে শুরু করে দেয়। সেই ক্ষেত্রে লঙ্কাগুলোকে অনেক দিন পর্যন্ত ব্যবহার করার জন্য বাজার থেকে আনার পরে বোটাটাকে ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে কাপড়ের সাহায্যে শুকনো করে নিয়ে তারপরে একটা কন্টেনারের মধ্যে একটা পাতলা কাপড় বা তোমরা পেপারও ব্যবহার করতে পারো, তার মধ্যে র্যাপ করে যদি ফ্রিজে রেখে দাও অনেক দিন পর্যন্ত লঙ্কা ভালো থাকবে এবং শুকিয়েও যাবে না। তার সাথে রসুন তো সাধারণত নষ্ট হয় না, কিন্তু কাজের সময় রসুন ছাড়িয়ে মশলা করাটা কিন্তু ভীষণ একটা ঝামেলার কাজ। তাই একটু কাজটাকে এগিয়ে রাখার জন্য রসুনের এই ছোট ছোট কোয়াগুলোকে ছাড়িয়ে রাখতে পারো খোসার থেকে। তবে জানো তো এই খোসা বা পেঁয়াজের খোসা এগুলো প্রচণ্ড উঠতে থাকে ছাড়ানোর সময়। সেই ক্ষেত্রে একটা বাটির মধ্যে কিছুটা জল তোমরা নিয়ে তারপরে রসুন অথবা পেঁয়াজ ছাড়াবে। তাছাড়া অনেকেই বলে যে রসুন এবং পেঁয়াজের খোসা যদি এদিক ওদিক ছড়িয়ে যায় তাহলে নাকি সংসারে অভাব আসে। সেই জন্য অবশ্যই তোমরা এগুলো ছাড়ানোর সময় একটা পাত্রে জল ব্যবহার করো। এবার একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখবে আমরা প্রেসার কুকারে অনেক সময় যখন ডাল সিদ্ধ করি বা ভাত করি, সিটি পড়ার সময় দেখবে চারিদিকে ডাল ছিটতে থাকে বা ভাত বসালে ভাতের মাঠটাও ছিটতে থাকে। এখানে দেখো প্রথমে সেম জিনিসটাই হলো। তো এরপরে এর মধ্যে যেটা আমি দেব একটা স্টিলের চামচ। তো স্টিলের চামচ বা স্টিলের যে কোনো জিনিস যদি তোমরা আর কি এর মধ্যে দিয়ে তারপরে সিটিটা দাও তাহলে দেখবে একটু বাইরে মাড় অথবা ডাল বেরোচ্ছে না এবং স্টিলের চামচটারও কোনো ক্ষতি হবে না।
মুগ ডাল বাজার থেকে আনার পরে যদি তোমরা ঘরে রেখে দাও খুব তাড়াতাড়ি কিন্তু পোকা ধরে যায়। তার হাত থেকে মুগ ডালকে বাঁচানোর জন্য আনার পরেই এই কড়াইয়ের মধ্যে মানে গরম কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ সময় মিডিয়াম ফ্লেমে এরকম নাড়াচাড়া করে যতক্ষণ না লাল লাল হয়ে আসে এবং সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ নাড়াচাড়া করে আবার কন্টেনারের মধ্যে তোমরা স্টোর করে রাখলে দীর্ঘদিন পর্যন্ত মুগ ডাল ভালো থাকবে, কখনোই পোকা লাগবে না। ইঁচড় কাটতে আমাদের কারোরই ভালো লাগে না, ওই আঠার জন্য আর কি। তো একটা দারুণ টিপস তোমাদের সেই জন্য শেয়ার করছি। কোনো রকম তেল ব্যবহার করতে হবে না, আর চাইলে হালকা একটু হাতে তেল মেখে নিতে পারো, তারপরে পুরো কাজটাই তোমরা আটার সাহায্যে করতে পারো। তো বেশ কিছুটা পরিমাণ আটা প্রথমে জলে গুলে নেবে, আর তারপরে ইঁচড়টা কয়েক টুকরো কাটার পরে ইঁচড়ের গায়েও ভালোভাবে এরকম আটা ছড়িয়ে দেবে। তারপরে দেখবে কাটার সময় কোনো রকম আঠা কিন্তু হাতে লাগছে না, এবং কাটার পরে বটির অবস্থা আরোই খারাপ হয়ে যায় আঠায়। বটিটাকে পরিষ্কার করার জন্য গ্যাসটা অন করে তার মধ্যে এপিট ওপিট ভালো করে বটিটাকে সেঁকে নেবে। নেওয়ার পরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে কিছুক্ষণ রাব করবে, দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে, বটিতে আর কোনো রকম আঠা লেগে থাকবে না। এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ইন্ডাকশানের ব্যবহার হয়, এবং ইন্ডাকশানকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য তোমরা যেটা করতে পারো, ইন্ডাকশানে ভাত বা চা বসানোর সময় এরকম একটা পেপার বা কাগজ দিয়ে তার উপরে তোমরা রান্নাটা করতে পারো। তাতে করে রান্নার সময় এদিক ওদিক যেটা ছেটে, বিশেষ করে ভাত হওয়ার সময় প্রচণ্ড এদিক ওদিক ভাতের মার ছিটতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওই পেপার বা কাগজের ওপরেই ছিটে ফোঁটাগুলো পড়বে, ইন্ডাকশানটার ওপর কোনোভাবেই এফেক্ট করবে না। প্রতিদিন একবার করে সেই পেপারটা চেঞ্জ করে দিলে অনেক দিন পর্যন্ত ইন্ডাকশান ভালো থাকে। প্রতিদিন আমরা যতই ঘরবাড়ি পরিষ্কার করি না কেন, প্রতিদিনই কিন্তু আমাদের ফার্নিচারের ওপর একটা আলগা ধুলোবালি পড়তেই থাকে। সেক্ষেত্রে তোমরা এই টাইপের ডাস্টারগুলো ব্যবহার করতে পারো। এই ডাস্টারগুলোর সাহায্যে খুব সুন্দরভাবে আলগা ধুলোগুলো বেরিয়ে যায়, আর পর্দার ভাঁজে ভাঁজে ধুলোগুলোও খুব ইজিলি কিন্তু পরিষ্কার হয়ে যায়। আরও একটা জিনিস যেটা করতে পারো, ফার্নিচারগুলোর ওপর এরকম ছোট ছোট টাওয়াল কিংবা টেবিল ক্লথ যেগুলো থাকে সেগুলো দিয়ে কভার করে রাখতে পারো। তাতে করে প্রতিদিন পরিষ্কার না করলেও প্রতিদিনের ধুলোবালিটার থেকে ফার্নিচারগুলোকে একটু বাঁচানো যায়, এই আর কি। এই ছিল আজকে আমার খুব সহজ এবং সাধারণ 15টা টিপস, যেগুলো ভীষণই ইউজফুল। বিশেষ করে যারা নতুন সংসার করতে চলেছো তাদের জন্য তো ভীষণ হেল্পফুল হবে। যদি তোমাদের ভিডিওটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে জানিও। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।